দিদি দিদি, আর্যদা পিস্তল। এই একটা দৃশ্যেই যেন পুরো গল্পটা নতুন মোড় নিল। অন্যদিকে আর্য স্যার বলছে, আমি রাজনন্দিনীকে খুন করিনি। আর এখান থেকেই রহস্য আরও গভীর হয়ে যাচ্ছে। রাজনন্দিনীর গল্প এখনও পুরোপুরি পরিষ্কার নয়, বরং যত এগোচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। আজকের পর্বে আমরা দেখতে পেলাম অর্ক যেন কিছু বলতে চাইছে, কিন্তু তাকে ঠিকমতো বলতে দেওয়া হচ্ছে না। বারবার তাকে থামিয়ে দেওয়া হচ্ছে। আর সেই সময়ই রাজলক্ষ্মী অপর্ণাকে বলে, অপর্ণা, তুমি তো জানো অর্কর সমস্যা আছে, ওর মানসিক অবস্থা ঠিক নেই, ওর কোনো কথাই বিশ্বাস করো না। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে বড় রহস্য। এতদিন আমরা ভাবছিলাম অর্ক সত্যিই অসুস্থ, কিন্তু আজকের পর্ব দেখে মনে হচ্ছে বিষয়টা পুরো উল্টোও হতে পারে। মনে হচ্ছে অর্ককে ইচ্ছা করে অসুস্থ প্রমাণ করা হয়েছে, তাকে ওষুধ খাইয়ে দুর্বল করে রাখা হয়েছে যাতে সে সত্যি কথা বলতে না পারে। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন অর্ককে চুপ করিয়ে রাখা হচ্ছে? সে কি এমন কিছু জানে যা বাইরে এলে সব সত্যি সামনে চলে আসবে? অন্যদিকে আর্য স্যার বারবার বলছে সে রাজনন্দিনীকে খুন করেনি। তাহলে খুনটা করেছে কে? রাজনন্দিনীর মৃত্যু কি সত্যিই খুন, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে? রাজলক্ষ্মীর কথাবার্তা শুনে মনে হচ্ছে এতদিন ধরে তাকেও ভুল বুঝিয়ে রাখা হয়েছে। হয়তো সে নিজেও পুরো সত্যিটা জানে না। আবার এমনও হতে পারে সে কিছু জানে কিন্তু কাউকে বলতে পারছে না। আজকের পর্বে অর্কর চোখের ভাষা খুব স্পষ্ট ছিল। সে যেন চিৎকার করে বলতে চাইছে, আমি পাগল না, আমি সব জানি। কিন্তু কেউ তাকে বিশ্বাস করছে না। এই সিরিয়ালের সবচেয়ে বড় শক্তি হল এর রহস্য। প্রতিটা পর্ব শেষ হচ্ছে নতুন প্রশ্ন দিয়ে। রাজনন্দিনীর গল্প এখনও ধোঁয়াশার মধ্যে, আর দর্শক হিসেবে আমরা সবাই অপেক্ষা করছি কবে সব সত্যি সামনে আসবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন? অর্ক কি সত্যিই সুস্থ? আর্য কি সত্যিই নির্দোষ? নাকি পুরো পরিবারের মধ্যেই লুকিয়ে আছে আসল খুনি? আপনারা কে কোথা থেকে এই সিরিয়ালটি দেখছেন আর আপনাদের কেমন লাগছে আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানলে পরের প্রতিবেদনে আরও বিস্তারিত আলোচনা করা হবে। টিভি ফায়ার। জয়